অনার্স থার্ড ইয়ারের একটা সাবজেক্ট এলিজাবেথান অ্যান্ড জ্যাকোবিয়ান ড্রামা থেকে কিছু প্রশ্নের আলোচনা করছি এই ভিডিওতে। যদি এই প্রশ্ন সহ তোমাদের আমাদের দেয়া সাজেশনের উত্তর এবং তার পিডিএফ প্রয়োজন হয় তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে মেসেজ করে কিনতে পারো। আমাদের সাজেশন নিয়ে একদম নিশ্চিত থাকতে পারো, কারণ কমন না আসলে আমরা মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছি, অবশ্যই কথা বলে নিবে। তো চলো শুরু করা যাক। এই ভিডিওতে যে প্রশ্নটা আলোচনা করব সেইটা হচ্ছে Write a note on the significance of the soliloquy of Macbeth. সলিলোকুই বা একক বক্তৃতা একটি অন্যতম গুরুত্বপূর্ণ নাটকের টপিক। যখন মঞ্চে কেউ থাকে না সেই সময় একজন ব্যক্তি নিজেকে উদ্দেশ্য করে জোরে কিছু কথা বলে, যেগুলো দর্শকদের উদ্দেশ্যেই হয়ে থাকে, কিন্তু এমনভাবে বলতে থাকে যেন সে নিজে কথা বলছে। এই বিষয়টাকেই সলিলোকুই বলে। শেক্সপিয়ারের ম্যাকবেথে এই সলিলোকুই বা একক বক্তৃতাগুলোর মূল চরিত্র এর অন্তর্দত্ত উদ্দেশ্য এবং নৈতিক সংকটের চিত্র প্রদর্শন করে। এগুলো দর্শকদের ম্যাকবেথের মনের গভীরে প্রবেশ করতে দেয় এবং পতন ও নৈতিক অবক্ষয়ের কারণ পরিষ্কারভাবে তুলে ধরা হয় এগুলোর মাধ্যমে। এগুলো লোভ, অপরাধবোধ, অভিশাপ এবং মর্যাদা হারানোর পরিণতি নিয়ে নাটকের মূল ভাবনাগুলোকে সমর্থন করে। চলো এগুলোর গুরুত্ব সম্পর্কে একটু ডিসকাস করা যাক। এইসব একক বক্তৃতাগুলো ম্যাকবেথের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও উচ্চাকাঙ্ক্ষার প্রকাশ করে। নাটকের প্রথম দিকে অ্যাক্ট 1 দৃশ্য 7-এ ম্যাকবেথের ডাঙ্কানের হত্যা করার পরিণতি নিয়ে চিন্তা করে। এটি তার দ্বিধার প্রতিফলন। রাজা হওয়ার জন্য তার অসীম উচ্চাকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও সে হত্যার নৈতিক পরিণতির প্রতি সংশয়ী। সে জানে যে হত্যার মাধ্যমে সিংহাসন পেতে পারবে, কিন্তু সে বুঝতে পারে এতে তার আত্মার দংশন ও দুঃখ আসবে। এই দ্বন্দ্বই তার চরিত্রের প্রথম দিকের বিশেষত্ব। এটি তার দ্বিধার প্রতিফলন। রাজা হওয়ার জন্য তার অসীম উচ্চাকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও সে দ্বিধাগ্রস্ত হয়। যতটুকু ম্যাকবেথ যখন ডাঙ্কানকে হত্যা করে সিংহাসনে বসে ততই তার মানসিক অবস্থা খারাপ হতে থাকে, এবং এটি তার একক বক্তৃতায় ফুটে ওঠে। অ্যাক্ট 2 দৃশ্য 1-এ ম্যাকবেথ যখন একটি অস্ত্র দেখার অনুভূতি পায় তখন সে নিজের মানসিক স্বাস্থ্যের ওপর প্রশ্ন তোলে, অর্থাৎ এই দৃশ্য তার মানসিক অসুস্থতার সূচনা কিনা। তলোয়ারটি তার হত্যার দৃঢ় উচ্চাকাঙ্ক্ষা এবং অপরাধের অনিবার্যতা চিহ্নিত করে। এটি তার মানসিক অবস্থা এবং ভবিষ্যতের অন্ধকারের পথে যাত্রা দেখায়। ম্যাকবেথ সিংহাসনে বসে আরও বেশি সন্দেহপ্রবণ হয়ে ওঠেন। তার একক বক্তৃতায় সে রাজত্বে থাকার আশঙ্কা প্রকাশ করে, যে সে রাজত্বে টিকে থাকতে পারবে কিনা। এখানে তার ক্ষমতা ধরে রাখার জন্য তার ভয় এবং উদ্বেগ প্রকাশ পায়। তার মানসিক অস্থিরতা এবং তার অপরাধ প্রবণতাও আরও বাড়ে, যা তাকে আরও বেশি সহিংসতার দিকে ঠেলে দেয়। তার একক বক্তৃতাগুলোয় দেখায় যে যতটা সে পায় ততটা সে হারানোর ভয়ে অস্থির হয় এবং নিজেকে রক্ষা করার জন্য আরও অপরাধমূলক কাজ করতে থাকে। অন্যদিকে অ্যাক্ট 5-এর দৃশ্য 5-এ আমরা দেখতে পাই যে একক বক্তৃতাটি বা সলিকুইটি সেটা সম্ভবত সবচেয়ে বিখ্যাত এবং বেদনাদায়ক। তার স্ত্রীর মৃত্যুর সংবাদ শোনার পর ম্যাকবেথ জীবনের অর্থহীনতার উপর প্রতিফলিত হয়। এতে ম্যাকবেথ জীবনের অনর্থকতা এবং শূন্যতা সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি প্রকাশ করে। তার জীবনের কোনো মানে বা উদ্দেশ্য খুঁজে পাওয়া যায় না এবং তার উচ্চাকাঙ্ক্ষা এবং অপরাধের পথ অনুসরণ এর পরিণতি বুঝতে পারে। সে নিঃসন্দেহে মেনে নেয় যে তার পতন অবশ্যম্ভাবী। এই একক বক্তৃতাটি নাটকের মূল বিষয়গুলো, জীবনের অস্থিরতা এবং লোভের পরিণতিকে আরও স্পষ্টভাবে উপস্থাপন করে। ম্যাকবেথের এই একক বক্তৃতাগুলো তার চরিত্রের ট্র্যাজেডি হিসেবে বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো তাকে বুঝতে সাহায্য করে এবং দর্শকদের কাছে তার অভ্যন্তরীণ সংকট, ভয়, শঙ্কা এবং উচ্চাকাঙ্ক্ষা সম্পর্কে ধারণা দেয়। এই বক্তৃতাগুলোর মাধ্যমে দর্শক ম্যাকবেথের নৈতিক পতন, তার অপরাধ বোধ এবং পরিণতির দিকে এগিয়ে যাওয়ার পথ অনুসরণ করতে পারে। তার একক বক্তৃতাগুলোর মাধ্যমে শেক্সপিয়ার মানব প্রকৃতির জটিলতা এবং অপরাধমূলক উচ্চাকাঙ্ক্ষার ভয়ঙ্কর পরিণতির দিকে নজর দেন। ম্যাকবেথ নাটকে একক বক্তৃতাগুলো প্রোটাগনিস্ট অন্তর্দ্বন্দ্ব, মানসিক অবক্ষয়, অপরাধ বোধ এবং তার মর্যাদাহীনতার দিকে ধাবিত হওয়ার প্রক্রিয়া সঠিকভাবে উন্মোচন করে।
এগুলো নাটকের কেন্দ্রীয় বিষয়গুলির মধ্যে উচ্চাকাঙ্ক্ষা, অপরাধ, শূন্যতা এবং ফলস্বরূপ পতনকে তুলে ধরে এবং দর্শকদের ম্যাকবেথের অন্ধকারের পথে যাত্রার সাথে সংযুক্ত করতে সাহায্য করে। তোমরা যারা অনার্স থার্ড ইয়ারের ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্টরা পরীক্ষার জন্য ট্রাস্টেড সাজেশন খুঁজছো, তারা চাইলে আমার চ্যানেলে থাকা সাজেশন ফলো করতে পারো। এখানে পার্ট বি ও সি এর সাজেশন দেওয়া আছে, যেটা তোমরা ফ্রিতেই পাবে। এগুলোর উত্তরের পিডিএফ নিতে আমাদের পেজে মেসেজ দাও, লিংক ডেসক্রিপশনে আছে। আর তোমরা পার্ট এ সহ বি সি এর শর্ট সাজেশন চাইলে আমাদের প্রাইম সাজেশন কিনতে পারো। এটা অনেক শর্ট এবং সহজ ভাষায় তৈরি করা, এবং কমন না আসলে আমরা দিচ্ছি মানি ব্যাক গ্যারান্টি। সাজেশন সম্পর্কে বিস্তারিত জানতে ডেসক্রিপশনে দেওয়া লিংকগুলো ভিজিট করতে পারো।